আসসালামু আলাইকুম। কুরবানির ঈদের পর অনেক গোশ খাওয়া হয়ে যায়, তো তখন আর গোশ খেতে ভালো লাগে না। এরকম একটি ভর্তা রেসিপি থাকলে কিন্তু ভরপুর ভাত খাওয়া যায়। আর ভর্তা মানে সরিষার তেল। আমি ভর্তা করার জন্য সরিষার তেল দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ রসুন। আজকে আমি যেটা ভর্তা করব সেটা হচ্ছে কাঁচামরিচ। তো অনেকেই ভাববেন যে মরিচ ভর্তা অনেক ঝাল হবে, এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু এখানে একদম কচি মরিচ সিলেক্ট করেছি। আপনার একদমই ঝাল ছিল না এগুলো। বাজার থেকে যখন মরিচ নিয়ে আসে, তো সেখানে পুরো মরিচের মাঝে কিন্তু কচি কচি মরিচও থাকে কিছুটা। সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ বেছে নিয়েছি যেন ঝালটা কম হয় এজন্য। আর কাঁচামরিচে তো প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, এটি শরীরের জন্য খুবই উপকার। তো কাঁচামরিচে ক্ষতিকর কিছু নেই আমার জানা মতে। তো যেন ঝালটা কম হয় এজন্য আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আপনার আলুটার কিন্তু আমি খোসা খুলি নাই, আলু খোসা সহকারে কুচি করে দিয়েছি, একটু মোটা মোটা করে কুচি করেছি। আর এখন দিয়ে দিলাম ছোট ছোট কুচানো চিংড়ি। আলু এবং চিংড়ি এটি পুরোটাই অপশনাল, আপনি যদি মনে করেন যে এগুলো দেবেন তো দিতে পারেন, না চাইলে শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচও বেটে ভর্তা করে নিতে পারেন। আমার বাবাকে দেখেছি সারা জীবন সে ভাত খাওয়ার সাথে 3 বেলা যখন ভাত খায় আপনার কাঁচামরিচের পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভর্তা সাথে নিয়ে ভাত খায়, সেটা গোশ দিয়ে খাক, মাছের ঝোল দিয়ে খাক কিংবা চচ্চড়ি দিয়ে খাক। এটা ওনার খুবই ফেভারিট একটি ভর্তা। কিন্তু আমরা যেহেতু অত ঝাল খেতে পারি না, এই জন্য একটু আলু ব্যবহার করেছি এবং ছোট কুচানো চিংড়ি ব্যবহার করে দিয়েছি। সামান্য একটু পানি দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য, আর পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো দেখতে পাচ্ছেন পানি অনেকটাই কমে গেছে। আর এই ভর্তাটা কিন্তু মোটেও ঝাল হবে না, আমি বারবার বলছি যে এখানে আমি একদমই কচি মরিচ নিয়েছি, একদমই ঝাল ছিল না। পুরো মরিচের মাঝখানে যে কচি মরিচগুলো থাকে সেটাই নিয়েছি ভর্তার জন্য, যাতে করে আমি ভিটামিন সিটা পেয়ে যাই, আবার মুখের রুচিটাও বাড়ে এজন্য। তো দেখতে পাচ্ছেন আমি ভাজা ভাজা করে পাটায় উঠিয়ে নিয়েছি বাটার জন্য। আমি পুরোটাই একদম বেটে ফেলবো এখন। আমার ভর্তাতে একটু হলুদের পরিমাণ বেশি হয়েছে, এজন্য কাঁচামরিচের কালারটা বোঝা যাচ্ছে না বাটার পর। তো আপনারা কিন্তু যদি মনে করেন যে কাঁচামরিচের কালারটা রাখবেন তো সেক্ষেত্রে হলুদের পরিমাণ কমিয়ে দেবেন। আমার কাছে মনে হয়েছিল লবণ আরেকটু লাগবে, তো আরেকটু লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর কিচ্ছু ব্যবহার করব না, এটাই আপনার ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি। আর কিচ্ছু লাগে না এরকম ভর্তার সাথে। আমি তো শুধু এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলি। তো ট্রাই করবেন প্লিজ এভাবে ভর্তা। আমার বাসায় বাচ্চা থেকে বুজুর্গ সবাই এই ভর্তা খুবই পছন্দ করে, আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।